নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের, তবে এবার আংশিক নয়, পূর্ণ কর্মবিরতির কথা জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। পূর্ণ কর্মবিরতির ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের। সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার পরই জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, অবশেষে তাই হলো। ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে ফের কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিল রাজ্যের 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। প্রায় 8 ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই কর্মবিরতি। যে 10 দফা দাবিতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয়বারের কর্মবিরতি, সেগুলি হল: 1. স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে নারায়ণ স্বরূপ নিগমকে। 3. রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারাল ব্যবস্থা চালু করতে হবে। 4. প্রতিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালু করতে হবে। 5. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি, ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম চালু করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে। সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে। নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 8. বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ের রাজনীতি চালানোর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য স্তরেও অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। 9. প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে। 10. WBMC এবং WBHRB এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ আছে, তার সাপেক্ষে দ্রুতই তদন্ত শুরু করতে হবে। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে সরকারের তরফে নিরাপত্তা এবং পরিকাঠামোগত ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক আশ্বাস পাওয়ার পর 21শে সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে তারা কাজে ফেরেন, যোগ দিয়েছিলেন জরুরি পরিষেবায়। কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর রোগীর পরিজনদের হামলার অভিযোগ ওঠে। আর ওই ঘটনার পর থেকেই ফের কর্মবিরতি। প্রথমে শুধু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিলেন। সোমবারের বৈঠকের পর মঙ্গলবার থেকে সমস্ত মেডিকেল কলেজগুলিতে আবারও পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। হাই নিউজ নেটওয়ার্ক। 15 দিন পার হয়ে যাবার পরও এখনো জল নামেনি স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকে লাগাতার বৃষ্টি এবং ইছামতি নদীর জলবাঁধ ছাপিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 70টি গ্রাম। একদিকে পানীয় জলের কল ডুবছে এবং অন্যদিকে জমা জলে বিভিন্ন বর্ষাকালীন চর্মরোগ, ডায়রিয়ার মতো রোগের সংখ্যাও বাড়ছে। প্রকোপ বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়ার। জল খেতে পাচ্ছি না, কোনো সরকারের ব্যবস্থা পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না। আমাদের খুব দুর্দশা, আমরা কি করে বাঁচবো এই চিন্তা আসছে শুধু। আর সমস্যাটা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব মানে অসুবিধার ভেতরে আছি। ম্যালেরিয়া ডেঙ্গুটা সবচেয়ে কমন, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম পেশেন্ট ভর্তি হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে। তারপরে এখন টাইফয়েডটাও আমাদের এখানে আগে থেকেও ছিল, এখনো ওটা হয় বেশি, ওটাও হচ্ছে। তাছাড়াও মেনলি হচ্ছে ডায়রিয়ার সমস্যাগুলো আসছে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক পরিচালকের। মঙ্গলবার সাত সকালে রাজ চক্রবর্তীর কপালে চিন্তার ভাঁজ। পরিচালকের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। ফেসবুকে ওই পেজে গেলে দেখা যাচ্ছে সেখানে ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় লেখা রয়েছে। তবে পেজটির বায়োতে যাবতীয় তথ্য ইংরেজিতেই লেখা রয়েছে, যা রাজের পরিচয় দিচ্ছে। রাজ জানিয়েছেন এই প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই ফেসবুকে তার প্রোফাইলে সামান্য সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু তার প্রোফাইলগুলো যে হ্যাকারদের নিশানায় তিনি তা বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন। পুজোর আগে অপরাধ দমন রুখতে বিশেষ পদক্ষেপ নদিয়ার রানাঘাট পুলিশ জেলার। সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা ফুলিয়া চত্বর। ফুলিয়া পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধানে অত্যাধুনিক সিসিটিভির মাধ্যমে পুজোর আগে অপরাধ দমন করতে কড়া ব্যবস্থা নেওয়া হল প্রশাসনের তরফে। ফুলিয়া অঞ্চলের বিভিন্ন এলাকা সহ জাতীয় সড়ক এলাকা মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। বসানো হয়েছে 64টি সিসি ক্যামেরা। ফুলিয়া পুলিশ ক্যাম্পে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার কুমার সানিরাজ। উপস্থিত ছিলেন এসডিপিও শৈলজা দাস। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার সহ প্রমুখ। এবার দুর্গাপুজো থিমে শাস্ত্রীয় নৃত্য। অভিনব থিমে চমক দিতে চলেছে শুশুনিয়ার আমরা সবাই দুর্গোৎসব কমিটি। বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে সাজো সাজো রব, আর সেই মতো দুর্গাপুজোর মণ্ডপ অভিনব থিমে চমক দিতে চলেছে শুশুনিয়ার পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা। শাস্ত্রীয় নৃত্যের উপর মণ্ডপ সাজাচ্ছে এই পুজো কমিটি। এবার তাদের থিম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি। থিমের বাজেট 10 লক্ষ টাকা। শাস্ত্রীয় নৃত্য কথাকলিকে সামনে রেখে অভিনব এই থিম পুরো জেলাবাসীর নজর কাড়বে, এমনটাই জানাচ্ছেন পুজো কমিটির সম্পাদক শঙ্খদীপ চট্টোপাধ্যায়। থিম আছে কথাকলি থিম, যেটা ধরুন ভারতের যে 7টা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা হলো কথাকলি থিম। যারা মানে প্রতি বছরই যারা আসে, যারা ধরুন নৃত্যর সঙ্গে যারা যুক্ত আছে, তারা প্রতি বছরই বলে যে আমাদের যে নৃত্য যে হয় তার উপর ডিপেন্ড করে আপনারা একটা পুজো করুন। যারা দর্শন করতে আসে তাদের কথা ভেবে পরে এই পুজোর থিমটা আমরা রেখেছি। আমরা এরপরে ভেবেছি যে যাতে আলাদা রকমভাবে কিছু করা যায়, তার জন্য আমরা এই থিমটাকে রাখার চেষ্টা করি। গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা জানা যাচ্ছে নিজের রিভলভার থেকেই গুলি লেগেছে তার পায়ে। অস্ত্রোপচার করে বার করা হয়েছে গুলি, তবে এখন বর্তমানে হাসপাতালে রয়েছেন তিনি। গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হন বলিউড তারকা। কিভাবে লাগলো তার গায়ে গুলি? জানা গিয়েছে নিজের রিভলভার থেকেই গুলি লেগেছে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি অভিনেতা। তার ম্যানেজার শশী সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখনই হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে, আর তাতেই অভিনেতার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম। এখন উনি অনেকটাই সুস্থ। হাসপাতালেই রয়েছেন অভিনেতা, এমনটাই সূত্রের খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর 4:45 দুর্ঘটনাটি ঘটেছে। 60 বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্স প্রাপ্ত রিভলভার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি, আর তাতেই গুলি ছুটে এসে লাগে তার পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি বাড়ির কাছেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। কিভাবে লাগলো তার গুলি জানালেন অভিনেতার দাদা। और वो अपना जा रहे थे, खाली रिवॉल्वर चेक कर रहे थे, उसमें अच्छे रिवॉल्वर मिल गया, जिससे गोली चलती है। वक्त के ऊपर जो है यहाँ पर सुनिए, बात इसकी नहीं है घुटने की और पैर की अंगूठे की। बात यह है कि वो इम्प्रूव करना है, और ईश्वर के पास मैं उनके चाहने वालों को खास करके आप सभी लोगों को, जितने लोग यहाँ पे उपस्थित हैं, आप सब लोगों का मैं बहुत बहुत धन्यवाद दूंगा। और जो
फिल्म इंडस्ट्री में गोविंदा जी को, मेरे छोटे भाई को रहते हुए इतने साल बीते और इतना प्यार मिला, उन सभी के लिए मैं उनके सारे दर्शकों को, सारे प्रशंसकों को मैं बुरी बुरी प्रशंसा करता हूँ। मेरा बहुत बहुत नमन है उन लोगों को। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।